حبيبي فقل له خبري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাজিও শহনশাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহ জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র জিলহজ শরীফের তৃতীয় জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুজুর্গ মসজিদে আমাদেরকে আসার বসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দেগী করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত দরবারে সকলে শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখ কোটি দরুদ সালাম আর হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মোহাব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আরে জোরে বলুন আমিন। সম্মানিত হাজী কিরাম, পবিত্র কোরআন কারীম থেকে
একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ফয়েজ বরকত আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। এবং সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি, বিষয়টা হলো মদিনা শরীফের ফজিলত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারতের গুরুত্ব। কারণ হজের পরেই যে কাজটা করতে হবে সেই কাজটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। অনেকেই এই নবীজির জিয়ারতকে অনেকে বেদাত ফতোয়া দিচ্ছে, অহেতুক ফতোয়া দিচ্ছে, ওখানে যাওয়া লাগবে না, ওখানে কেন যাচ্ছ, হজ করেছো, হজ করার জন্য এসেছো, সোজা বাড়িতে চলে যাও, ওখানে আর যাওয়া লাগবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি হজ পেয়েছেন কার মাধ্যমে? আপনি কাবা শরীফ পেয়েছেন কার মাধ্যমে? আপনি মুসলমান দাবি করছেন কার উসিলায়? আপনি যে মুসলমান হয়েছেন, হজ করতে গিয়েছেন, যার মাধ্যমে পেয়েছেন সেই শুকরিয়া তো আদায় করতে হবে, ঠিক না বেঠিক? এখন দেখবেন অনেকে হজে গিয়েছে কিন্তু মদিনা শরীফ না গিয়ে তারা বাংলাদেশের মধ্যে চলে আসে বা বিভিন্ন কান্ট্রির মধ্যে চলে যায়। যে ওই ঘরানার আকিদা ওয়ালা ব্যক্তি যারা, তারা মদিনা শরীফ জিয়ারত করতে যায় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতে যায় না। কারণ অনেকগুলো আকিদার দিক দিয়ে অনেকগুলো কারণ তারা যুক্তি দেখায়। তবে এই মদিনা শরীফের ফজিলত সম্পর্কে অসংখ্য কোরআন কারীমের আয়াত এসেছে, অসংখ্য হাদিসে পাক এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে অগণিত এই বিষয় সম্পর্কে আলোকপাত হয়েছে। কোরআন কারীমের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার হয়েছে। কীরকম শান দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ নয়, ঠিক না বেঠিক? সেই কথাও এখানে তুলে ধরেছেন আল্লাহ পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বান্দারা শুনো, তোমাদের মতো নবীকে তোমাদের মতো ডাকাডাকি করিও না। এবং আরো শুনে রাখো, নবীজির দরবারে যে যাবে তোমরা, নবীজির দরবারে গিয়ে তোমরা উচ্চ আওয়াজে কথা বলবে না। নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। এখন তৎকালীন অসংখ্য ব্যক্তিরা সেভাবে মক্কার কাফেরগণ সহ তথা নতুন নতুন কতগুলো ইসলামের মধ্যে যারা দাখিল হয়েছেন, কিছু কিছু বিষয়ের কারণে তারা কি করত? উঁচু আওয়াজে কথা বলতো। সেই বেয়াদবি আল্লাহর সহ্য হয় নাই। রসুলের দরবারে এসে বেয়াদবি করবা, রসুলের শানে কটূক্তি করে কথা বলবা, এগুলো আল্লাহর সহ্য হয় নাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করেছেন। এটা তিনটা ব্যাখ্যা এসেছে এই আয়াতে কারীমার আলোকে। তিনটা শানে নজুল এসেছে। প্রথম নম্বর শানে নজুল হলো, এই আয়াতে কারীমা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পর একজন সাহাবী ছিলেন যার নাম সাবিত বিন কায়েস বিন আশিয়াস। এই সাহাবী উনি একটু বধির ছিলেন, উনি কানে কম শুনতেন। কানে কম শোনার কারণে ওনার আওয়াজ, কথা বলার আওয়াজ বড় হয়ে যেত বা বড় করে বলতো। উনি নিজেও জানতো না যে ওনার আওয়াজ বড় হয়ে গিয়েছে। পরবর্তী সাহাবায়ে কেরামরা বলেছেন, তোমার আওয়াজ তো বড়। এরপরে উনি বুঝতে পারলেন যে আমি কানে কম শুনি, যার কারণে আমার থেকে বড় করে বলতে হয়, বা কেউ কথা বললে আমার সাথে ওনার থেকে বড় করে বলতে হয়, আমি শুনি মতো। এটা হচ্ছে সাধারণ দিক, সাধারণ। এটা একটা উজুরের কারণে
সে বড় করে আওয়াজে কথা বলতো। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো তখন তিনি বুঝে নিলেন নিজে নিজে ইমানদার ব্যক্তি কীরকম। দেখুন, উনি বুঝে নিলেন হয়তো আমার ব্যাপারে হয়তো এই আয়াতে কারিমা নাজিল হলো, আমি মনে হয় জাহান্নামী। উনি এই আয়াতে কারিমা শোনার পরে বা নাজিল হওয়ার পর উনি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতে লাগলেন। আমার নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করলেন, কি রে, ওই সাহাবেদের কি অবস্থা? ওনাকে তো দেখা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর নিয়ে দেখলাম যে দিন এই আয়াত কারিমা নাজিল হলো এই দিনের পর থেকে উনি খণ্ডন করছেন। কারণ উনি নিজে নিজে বুঝে নিলেন যে রসুলের দরবারে আমি কোনো বড় আওয়াজে কথা বলেছি কিনা, আমার বিয়াদবি হয়ে গিয়েছে মনে হয়, আল্লাহ হয়তো নারাজ হয়েছে মনে হয়, সেজন্য আমার ব্যাপারে আয়াত কারিমা নাজিল হলো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। এই কথা, ওই সাহাবেদের কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা এসেছে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তো জলিল কদর সাহাবী এবং খুলাফায়ে রাশিদিন, ওনাদের ভুল হওয়ার কোনো অবকাশ নেই। সন্দেহ করে ভুল করবেন না, কারণ ওনাদের মর্যাদা অনেক অনেক হাজার হাজার কোটি গুণ ঊর্ধ্বে। তবে এ আয়াতে কারিমার রেফারেন্সে একটা রেফারেন্স এনেছেন, যে রেফারেন্সটা হলো কোনো বিষয় সাবেত করতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের দিক দিয়ে একটু আওয়াজ বড় হয়ে যেত একে অপরে। অনেকেই কথা বলেন না, সমবয়সী মুরব্বী বাবারা কথা বলল, কথার চলে কোন একটা বিষয় নিয়ে একটু আওয়াজ বড় হয়ে যায়, এটা তো সাধারণ বিষয়। এভাবে এ কথাও এসেছে। তখন বললেন, না, এই বিষয়েও এই আয়াতে কারিমা নাজিল হয়নি। এরপর থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছোট ছোট করে কথা বলতেন, যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি যেন না হয়। অনেক সময় কথা বলতেন যে নিজেরা নিজেও শুনতেন না, এভাবে অনেক সময় ইশারাতি কথা বলতেন। কিরকম ইমানদার দেখুন। এবং আরেকটি রাওয়ায়াত এসেছে, যেটা হচ্ছে প্রসিদ্ধ, বনু তামিম গোত্রের একজন নেতা ইন্তেকাল করেছেন, ওনাদের নেতা। ওই গোত্রের কয়েকজন ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসা শুরু করলেন। তারা সকালবেলা বের হলো, আস্তে আস্তে জোহরের পর হয়ে গেল। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছেন, একটু বিশ্রাম করছেন। এই সময় ওই ব্যক্তিরা এসে বড় আওয়াজে কথা বলতে লাগলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে এই আয়াত কারিমা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম وأنتم لا تشعرون। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শুনে রাখো, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা কথা বলার সময় নবী, উদ্দেশ্য সংবাদদাতা নবীর সামনে তোমরা নবীর চেয়ে উঁচু আওয়াজে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম
وأنتم لا تشعرون এবং তোমরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করো সেভাবে তোমরা একে অপরের মতো ডাকাডাকি করিও না, সম্বোধন করিও না। এবং যদি নবীর আওয়াজ চেয়ে তোমাদের আওয়াজ বড় হয়ে যায় এবং তোমরা যদি একে অপরকে যেভাবে ডাকাডাকি করো সেভাবে যদি ডাকো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যে আমলগুলো করেছো, ভালো ভালো কাজগুলো করেছো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের অজান্তেই, ওয়া আনতুম লা তাশউরুন, সে আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে কিসের কারণে? নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলার কারণে, একে অপরকে যেভাবে ডাকাডাকি করো সেভাবে ডাকলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন নবীজি তোমাদের মতো নয়। নবী কাকে বলা হয়? উদ্দেশ্যের সংবাদদাতাকে নবী বলা হয়। তাহলে এটা তো আল্লাহর প্রদত্ত, সাধারণ কোনো মানুষ নয়। অনেকেই বলে নবীজি আমাদের মতো, জোর বলো নাউজুবিল্লাহ। এরকম আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জনে বলছে, তাদের কাছে আবার দাড়ি টুপিও আছে, জুব্বাল কাল্লাও আছে, কিন্তু তারা নবীজির শানকে কমাতে চায়। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমরা নবীজির শান কমাবা আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বুলন্দ করেছি, এত উঁচু করেছি, তোমরা কখনো নবীজির শান কমাতে পারবে না। যত কমাতে চাইবে তত বাড়তেই থাকবে, ঠিক না বেটা? যে আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা করেন না? না করেন? এখানে প্রত্যেকেই করেন। এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেন? নবীজি এই দরাদমে এসেছেন, আমরা খুশি হয়েছি নাকি আমরা নারাজ হয়েছি? আমরা খুশি নাকি নারাজ? যে ব্যক্তি নারাজ হয়েছে উনি হলো ইবলিস, শয়তান, এবং শয়তানের অনুসারী যারা, তারা নারাজ হয়েছে, তারা এটার বিরোধিতা করবে, করতে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা খুশি হয়েছে তোমরা খুশি হতে থাকো এবং নবীজিকে পেয়ে তোমরা আনন্দ করো এবং ভালো ভালো আমলগুলো করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো জুলুসের মধ্যে মানুষ কম হয় নাকি বেশি হয়? প্রত্যেক বছর কমে নাকি বাড়ে? তাহলে দুশ্মনের কাজ দুশ্মনী করা, আর যারা দুশ্মন নয় তাদের কাজ হলো সুনাম করা, ঠিক না বেটি? শুকরিয়া আদায় করা। যাই হোক, ওদিকে যাচ্ছি না। ওইটা বলেছি যে বনু তামিম গোত্রের লোকরা এসেছিলেন এবং তারা একে অপরকে ডাকাডাকি যেভাবে করে সেভাবে ডাকছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অপছন্দ হয়েছে, সাথে সাথে কুরআন কারীমে আয়াত নাজিল করেছেন এবং এটাও সাবিত করে দিলেন যদি তোমরা সেভাবে করো তাহলে তোমাদের আমলনামা কখন যে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা নিজেরাও জানবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের খবরই থাকবে না যে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে। কিসের কারণে? নবীজির শানে বিয়াদবির করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের মধ্যে কথা বলেছেন এবং 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবী রাসূলের, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, এবং তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনি। তাহলে আল্লাহ জানেন, আল্লাহ শুনেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ বলেন তোমরা যদি করো তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে এবং আল্লাহ রসুলের সামনে বাড়িও না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো পালন করো আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা পরিহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে কারীমার মধ্যে সূরা নিসা 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ও বান্দারা
শোনো, তোমরা যদি নিজের উপর জুলুম করো, তোমরা যদি গুনাহ করো, তাহলে কোথায় যাও? নবীজির দরবারে চলে যাও। বলুন তো, গুনাহ ছাড়া কোনো ব্যক্তি আছে না নাই? গুনাহ ছাড়া কোনো ব্যক্তি আছে নাই? কেউ বলতে পারবে আমি নিষ্পাপ মাসুম? কেউ বলতে পারবে না। তাহলে আমরা জানি, আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রতি কদমে কদমে আমরা গুনার মধ্যে লিপ্ত। কেউ বলতে পারবে না আমরা গুনাহ করছি না, এরকম কেউ বলতে পারবে না, আল্লাহর ওলিগণ ছাড়া, আল্লাহর স্পেশাল বান্দাগণ ছাড়া। কিন্তু আমরা তো এখনও আল্লাহর ওলি হতে পারলাম না, আমরা আল্লাহর বন্ধু হতে পারলাম না, ঠিক না বেঠিক? তবে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর বন্ধু হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তুমি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা শুনো, তোমরা যদি গুনাহ করো, তোমাদের কোনো যাওয়ার যদি কোনো পথ যদি না থাকে, তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাতাই দিচ্ছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, তোমরা নবীজির দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবা করো নবীজির উসিলায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, নবী যদি তোমাদের ব্যাপারে যদি সুপারিশ করে, আমি আল্লাহকে তোমরা তাওয়াবুর রহিম, আমাকে তওবাকারী খোদা হিসেবে, তওবা কবুলকারী খোদা হিসেবে আমাকে পাবে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ দয়াবান খুদা, আমি তওবা কবুলকারী খুদা। রসুল যদি তোমাদের জন্য সুপারিশ করে, তোমাদের ব্যাপারে যদি আমাকে বলে, তাহলে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। যেরুন সুবহানাল্লাহ। তাহলে এখন আল্লাহ বলেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য, রসুলের দরবারে যাওয়ার জন্য। আর এই বাতিল ফেরকারা বলে নবীজির দরবারে যাইও না, তাহলে তারা আল্লাহর কথাকে অমান্য করছে, ঠিক না বেঠিক? আল্লাহর কথাকে অমান্য করছে। হজ করেছ, নবীজির দরবারে যাওয়া লাগবে না, চলে যাও, দেশের বাড়িতে চলে যাও, এরকম বলে অনেকেই। ওই রকম যারা বলে তাদের কথা আপনারা শুনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির দরবারে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন এবং তওবা করার জন্য বলেছেন। যদি তওবার মতো তওবা করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তওবা কবুল করে নেবেন। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে, যে ব্যক্তি আমার জিয়ারত করতে আসবে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর রিওয়ায়াত করেছেন মারফুআন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে ব্যক্তি রসুলের দরবারে আসবে জিয়ারতের জন্য, জিয়ারতের সহজ সরল অনুবাদ হলো সাক্ষাৎ। জিয়ারা শব্দের বাংলা শব্দ অনেকেই বোঝে না, তাহলে জিয়ারা শব্দ অর্থ কি? সাক্ষাৎ করা। কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমি নবীজির দরবারে আসলো জিয়ারত করার জন্য, সাক্ষাতের জন্য, যেভাবে আমি দুনিয়াবি জিন্দেগিতে যেভাবে ছিলাম ওইভাবে মানুষ আমার সাথে সাক্ষাৎ করতে আসতো, আমার ইন্তেকালের পরেও যে ব্যক্তি আসবে ওই আমি জীবদ্দশায় যেরকম ছিলাম সেভাবেই সাক্ষাৎ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন নবীজি মৃত, নাউজুবিল্লাহ বলুন। অনেকে বলেছেন নবীজি মরে গলে পৌঁছে গিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে, নিশ্চয় এ জমিন তোমাকে হারাম করছি নবীজির জিসিম মুবারক বক্ষণ করা তোমার উপর হারাম। তাহলে যেখানে আল্লাহ পাক জমিনকে আদেশ দিয়ে দিলেন, সে জমিন
কোনোদিনও নবী জিসিম মোবারক স্পর্শ করবে না। আমরা বান্দা হয়ে আল্লাহর আইন অমান্য করতে পারি, আল্লাহর আদেশ অমান্য করতে পারি, কিন্তু জমিন কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। শুধু তাই নয়, ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু, নবীজি ওখানে জীবিত এবং স্পেশাল রিজিক প্রাপ্ত। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর হাদিসে পাক এবং আল্লাহ যে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিস পাক এবং হাদিসে কুদসি মিলে গিয়েছে নাকি যায়নি? এবং এর পূর্বের আয়াত যেটা বলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, তোমরা নবীজির দরবারে যাও এবং ইস্তেগফার পড়ো এবং গুনাহ মাফি চাও। নবীজি যদি তোমাদের জন্য আমার কাছে যদি অ্যাপ্লিকেশন করে, আমার কাছে যদি তোমাদের কথা বলে, তাহলে আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসেবে পাবে, দয়ালু খুদা হিসেবে পাবে এবং তোমাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক, কোরআন আয়াত মিলে গিয়েছে নাকি যায়নি? মিলে গিয়েছে। এরপরে নবীজি বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, রাওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। আর নবীজি মৃত হলে এই কথা কেমনে বলে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আকীদা বিশ্বাসী, তারা এই হাদিস পাকগুলো তারা বিশ্বাস করে, মানে এবং স্বীকার করে এবং পালনও করে। আর যারা অবিশ্বাসী, ভ্রান্ত ধরনের আকীদা মানুষ রয়েছে, তারা এই হাদিসগুলোকে বলবে এগুলো জাল হাদিস, এগুলো সহিহ হাদিস নয়, এগুলো জয়ীফ হাদিস, এভাবে বলে মানুষকে মিসগাইড করার চেষ্টা করবে। একটা হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াওমাল কিয়ামা ওয়া মান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াওমাল কিয়ামা ওয়া মান মাতা ফি আহাদিল হারামাইনি বা'আথাহু আল্লাহু মিনাল আমিনিনা ইয়াওমাল কিয়ামা। রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি আমি নবীজির জিয়ারত করবে, ফি জাওয়ারি ইয়াওমাল কিয়ামা, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথেই থাকবে। যেটা বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির রওজা শরীফ জিয়ারত করবে, সে কিয়ামতের ময়দানে নবীজির সাথেই থাকবে। এ কথা কে বলেছেন? নবীজি বলেছেন। এরপরে, ওয়ামান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে বসবাস করবে এবং বিভিন্ন দুঃখ, বিভিন্ন আর্থিক বা বিভিন্ন টেনশনের মধ্যে থাকবে বা মহামারীর মধ্যে থাকবে, ওখানে মদিনার মধ্যে মহামারী নেই, এই কথা কোরআন এই হাদিস পাকের মধ্যে এসেছে। মহামারী এবং দাজ্জাল মদিনা শরীফ এবং মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবে না। তবে মদিনা শরীফ এবং এইটা মদিনা শরীফের হাদিস পাক, মদিনা শরীফের মধ্যে যারা দুঃখ কষ্ট এগুলো সবর করে যারা মদিনা শরীফের মধ্যে বসবাস করবে, আল্লাহ নবী বলেন, শাহীদান ওয়া শাফিআন ইয়াওমাল কিয়ামা, তারা আমাকে সুপারিশকারী হিসেবে পাবে, সাক্ষীদাতা হিসেবে আমাকে পাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য আমি সুপারিশ করব, তাদের ব্যাপারে আমি সাক্ষী দেব। কখন? কিয়ামতের ময়দানে। ওয়া মান মাতা ফি আহাদিল হারামাইন বা'আথাহু আল্লাহু মিনাল আমিনিনা ইয়াওমাল কিয়ামা, এবং মক্কা এবং মদিনা শরীফ দুই হারামের মধ্যে যে কোনো একটি হারামে যদি ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তি কিভাবে উঠবে? আল আমিনিনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মধ্যে উঠবে ওই নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের সাথে ওই ব্যক্তি উড্ডয়ন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাপত্তা ব্যক্তিরা কারা? যারা নবীগণ, শহীদগণ, সালিহিনগণ, শুহাদায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, নেককার বান্দাগণ,
ওনাদের সাথে যারা মক্কা শরীফ এবং মদিনা শরীফের দুই হারামের মধ্যে যারা অনেকেই হজে যাওয়ার পরে অনেকে ইন্তেকাল করে, ঠিক না বেঠিক? অনেকে ইন্তেকাল করেছে, ওনারা খুব সৌভাগ্যবান ব্যক্তি এবং তারা জান্নাতি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিগণ ইন্তেকাল করলে দেখবেন তাদের মুখের মধ্যে ওই কাপড়গুলো দেওয়া হয় না, দেওয়া হয় না। এখন তো মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাচ্ছেন ওনার স্পেশাল বান্দা, তারা কবুলিয়ত, তাদের হজ কবুল হয়েছে এবং তাদের মত খুব সৌভাগ্যবান, তারা জান্নাতি ব্যক্তি এবং কিয়ামতের ময়দানে তারা উঠবে ওই নবীগণের সাথে, শহীদগণের সাথে, শুহাদায়ে কেরামের সাথে, সালেহিনগণের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে কবুল করেন ওই এক কথায় নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের সাথে তাদেরকে উড্ডয়ন করবেন, তাদেরকে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইয়ার খান ফাজল বেরেলভী আলাইহির রাহমা, ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা, উনি বলেন, গোহর তো सुनते रज़ा काबा से आती है सदा, गोर तो सुनते रज़ा काबा से आती है सदा, काबा तो देख चुके काबा का काबा देखो। काबा शरीफ उत्तर दें হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রাহমা, ওনার বেলায়েত চক্ষু দেখলেন। কাবা আমি হজ করেছি, এরপরে হজ করার পরে ওই কাবা শরীফ আওয়াজ দিতে লাগলেন। কাবা শরীফের মধ্যে প্রাণ আছে। ওই কাবা শরীফের জবান দিয়ে বলছেন, ও ইমাম আহমদ রাজা, শুনো, তুমি হজ করেছ, তুমি এখন হজ করার পরে আমি কাবার চক্ষু দিয়ে তুমি দেখো ওই মদিনা শরীফ, आओ शहनशाह का रोज़ा देखो, काबा तो देख चुके काबा का काबा देखो। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইমাম ইশকে ওয়াল মোহাম্মদ শাহ আহমদ রাজা খাঁ ফাজল বেরেলভী আলাইহির রাহমা, উনি হজ করার পরে কাবা শরীফ যে আওয়াজ দিয়ে ওনাকে যেগুলো বললেন, এগুলো উনি লিখিত আকারে ওই কবিতা আকারে উনি লিপিবদ্ধ করে গেলেন। হাজিরা শুনো, তোমরা হজ করেছ, যে যার কারণে আমরা হজ পেলাম, ওই শাহেনশাহ কা রওজা আমরা জিয়ারত করতে যাব, যিনি কাবারও কাবা, যিনি না হলে আমরা কাবা পেতাম না, যিনি না হলে আমরা হজ পেতাম না, যিনি না হলে আমরা মুসলমান ওই দাবি করতে পারতাম না। এবং কাবা শরীফ আওয়াজ দিচ্ছে, ও ইমাম আহমদ রাজা শোনো, আমার কাবার চক্ষু দিয়ে, আমার কাবারও একটা চোখ রয়েছে, আমার কাবার চক্ষু দিয়ে ওই শাহেনশাহ কা রওজা শরীফ তুমি দেখো। এই কথা ইমাম আহমদ রাজা খাঁ ফাজল আলাইহি রাহমা উনি শেয়ার আকারে উনি বলে গিয়েছেন। এখন বর্তমান যারা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের কথা আপনারা শুনবেন না, তাদের কথা শুনলে আপনার দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। এখন এই মুহূর্তে যারা যারা এই আলোচনা শুনেছেন, কোরআন কারীমের আয়াত এবং হাদিসে পাক এগুলো যারা শুনেছেন, নবীদের সাথী হতে চাইলে, নবীদের সঙ্গে কিয়ামতের ময়দানে উড্ডয়ন হতে চাইলে আপনারা এখন থেকেই নবীদের রওজা শরীফ জিয়ারতের জন্য আপনারা নিয়ত করে ফেলেন। যাদের সামর্থ্য আছে তারাও যাবেন, যাদের সামর্থ্য নাই খাস নিয়ত করে ফেলবেন, ইখলাস নিয়ত পরিশুদ্ধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো উপায়ে আপনাকে নবীজির দরবারে নিয়ে যাবেন। এটা পরীক্ষিত। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, এখন হজের পরে উমরা চালু হবে, উমরা করে
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের উদ্দেশ্যে আপনারা যাবেন, এবং যাদের আর্থিক সচ্ছল নাই তারাও নিয়ত করেন একদিন না একদিন হয়তো আপনার প্রচেষ্টার কারণে, আপনার নিয়তের কারণে, আপনার চাওয়ার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, নবীজি কবুল করে নেবেন। তখন নবীজির দরবারে গিয়ে আপনি হাজিরা দিতে পারবেন। আর নবীজির দরবারে গিয়ে যে ব্যক্তি নবীজির দরবারে গিয়ে সালাতু সালাম আরজি করবে, নবীজিকে খুশি করতে পারবে, ওই ব্যক্তির আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদিনা শরীফ এবং মক্কা শরীফ এবং রওজাতুল জান্নাহ, নবীজির রওজা, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, ঠিক না বেঠিক? নবীজি ইরশাদ করেছেন এখানে একটা রিয়াজুল জান্নাহ রয়েছে। এটা কোন? হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, قال ما بيت بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري। বুখারী শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, আমার ঘর এবং আমার মিম্বার, এই দুই জায়গার মধ্যবর্তী যে জায়গা রয়েছে ওইটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা হজে গিয়েছেন, যারা জিয়ারতের মধ্যে গিয়েছেন, ওখানে দেখবেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওইখানে এই স্থানটা আছে। নবীজি বললেন এই জায়গাটা কোনটা? ওমিম্বারে আলা হাউদি, আমার ঘরের উপরেই এই মিম্বার, এই রিয়াজুল জান্নাহ, আমার হাউজের উপরেই রিয়াজুল জান্নাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সে জান্নাত দেখার এবং জিয়ারত করার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করার সুপারিশ